আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য ৫.৫% একটি জমির ভিডিও নিয়ে আসলাম। আমি এখন আছি গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে। আমি কর্ণপুর বাজার পার হয়ে মেইন রোড থেকে একটা শাখা রোডে ঢুকলাম। এটা হচ্ছে ইটার সিলিং রাস্তা, দেখতেই পারতেছেন। তো আমি রাস্তাটা একটু দেখানোর ট্রাই করতেছি, যদিও পাকা রোড থেকে আমি ভিডিওটা শুরু করি নাই। পাকা রোড থেকে আপনার আসতে হবে 1/2 কিলোমিটার, তারপর হচ্ছে জমির দূরত্ব জমিটা। তো আমি এখন আসছি জমির কাছাকাছি। এই পর্যন্ত হচ্ছে ইটের সোলিং রোড, এইখানে ইটের সোলিংটা শেষ। এরপর হচ্ছে কাঁচা রাস্তা, কিন্তু সরকারি রাস্তা এটা সম্পূর্ণ। এই পর্যন্ত হয়ে গেছে, বাকিটুকু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যারা ছোট জমি খুঁজতেছেন, ধরেন 5-6 শতাংশ ভালো উঁচু জমি, তাদের জন্য মূলত এই জমিটা, আজকের এই জমির ভিডিওটা। এটা হচ্ছে রাস্তা, পাকা রাস্তা, এবং এটা হচ্ছে একটা শাখা রাস্তা। আমাদের জমিটা হচ্ছে এই রাস্তা দিয়ে, এই পিছনে। আমি সম্পূর্ণ জমিটা দেখাবো, আমার সাথেই থাকেন, এবং আমি অ্যাড্রেস সব কিছুই বলে দিব। এই জমিটার ভিডিও আমি লাস্ট কয়েকদিন আগে দিছিলাম। তখন জমি ছিল টোটাল আমাদের 10.5 শতাংশ। তো 10.5 শতাংশ থেকে আমরা অর্ধেক বিক্রি করে দিছি। এটা হচ্ছে সরকারি রাস্তা, এবং এই যে এখানে বিদ্যুৎ। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সামনের সাইড, এবং এখানে আপনার সামনের এইটুক বিক্রি হয়ে গেছে অলরেডি। এবং আমরা এদিক দিয়ে একটা সরকারি, এটা হচ্ছে সরকারি রাস্তা, এটা সরকারি রাস্তার উপর দিয়ে এই রাস্তাটা করা। আপনি এই রোড নিয়ে পাবেন, কিন্তু তারপরেও আমরা এদিক দিয়ে আমাদের জুত জমির উপরে দিয়ে আমরা 5 ফিটের একটা রাস্তা দিয়ে দিব, যেন এই রাস্তার সাথে মিলে আপনার রাস্তাটা মোটামুটি 15-16 ফিট 20 ফিটের মতো একটা রাস্তা হয়ে যায়। তো তারপরেও পরবর্তীতে যেন এটা সরকারি রাস্তা, তারপরেও যদিও কোনো বাধা টাধা কিছু নাই, তারপরেও আমরা 5 ফিটের একটা রাস্তা এদিকে দিয়ে দিছি। তো এই হচ্ছে অবস্থা। আমাদের পিছনের জমিটা এটা হচ্ছে পিছনের সাইড। এখানে টোটাল আমাদের এখন জমি আছে 5.25 শতাংশ, মানে 3 কাঠা বলতে পারেন। একদম সম্পূর্ণ উঁচু জমি, কোনো ধরনের মাটি কাটার কোনো প্রয়োজনই নাই। আপনার আশেপাশে প্রচুর বাড়িঘর আছে, এই পাশে বাড়িঘর আছে, এই পাশে, এই পিছনে, সব দিকে বাড়িঘর আছে, এবং মোটামুটি একটা বসতি আছে। এটা আমি বলে দেই, ঢাকা ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তা নেমে যদি বাই রোডে আসেন, ঢাকা ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তা নেমে আপনার আসতে হবে শ্রীপুর রেল স্টেশন। শ্রীপুর রেল স্টেশন থেকে আপনার 10 টাকা অটো ভাড়া নেবে কর্ণপুর দিঘি, বড় দিঘি বলে। এখানে নামলে আপনি চাইলে হেঁটেও আসতে পারবেন, অথবা অটো দিয়েও আসতে পারবেন জমিতে। 1/2 কিলোমিটার কম দূরত্ব। এই হচ্ছে জমি। এবং আমি রাস্তাটার কথা আবার বলে দিই, ওই পাশ দিয়ে সরকারি যে রাস্তাটা আছে ওইটা আপনি ইউজ করতে পারবেন। প্লাস আমরা সাথে এদিক দিয়ে আরো 5 ফিটের একটা রাস্তা দিয়ে দিব, যেন ওই রাস্তার সাথে মিলে, বা কোনো কারণে যদি ওই রাস্তায় কেউ বাধা দেয়, আপনার জন্য এই রাস্তাটা ইউজ করতে, বাধা নাই, তারপরেও এটা আমরা দিয়ে দিতেছি, যেন নিজস্ব একটা রাস্তা থাকে। এই জন্য জাস্ট আপনি নির্দ্বিধায় এই রাস্তাটা ইউজ করতে পারবেন। এইখানে আশেপাশে মানুষদের সাথে আমাদের কথাবার্তা বলা আছে, কোনো ধরনের কোনো বাধা নাই। তারপরেও আমরা একটা রাস্তা এদিক দিয়ে রেখে দিছি, যেহেতু আপনি নিজের জায়গায় নিজের রাস্তাটা থাকলে একটা মনে শান্তি থাকবে। জাস্ট এটার জন্য রাস্তা আমাদের জমির পিছন দিয়ে আছে, ওই পাশ দিয়া। তারপর আমরা 5 ফিটের একটা রাস্তা দিয়ে দিছি, কারণ রাস্তা নিয়ে কোনো ধরনের ঝামেলায় আমরা নিজেরাও যাইতে চাই না, কাউকে ফেলতেও চাই না। এটা হচ্ছে ব্যাপার। তো যারা ছোট জমি খুঁজতেছেন, যারা চিন্তা করতেছেন অল্প জমির মধ্যে বাসা টাসা করবেন বা কিনে রাখবেন, তারা এই জমিটা নিতে পারেন। আমরা সামনে যেটুক বিক্রি করছি 3 কাঠা, ওইখানে 50 ফিট মুখ আছে, এবং লম্বায় আছে 45-45.5 ফিট। তো মোটামুটি একদম স্কোয়ার। পিছনের জমিটাও সেম এরকমই হবে, স্কোয়ার হবে, 50-45 এরকম টাইপের হবে। খুবই সুন্দর, একদম উঁচু মানের একটি জমি।
যারা ঢাকা থেকে ট্রেনে আসবেন তারা ট্রেনে যে কোনো রেল স্টেশন থেকে উঠবেন, উঠে শ্রীপুর রেল স্টেশন নামবেন। শ্রীপুর রেল স্টেশন নেমে 10 টাকা অটো ভাড়া, 3 কিলোমিটার দূরত্ব শ্রীপুর রেল স্টেশন থেকে এই জমিটা, কর্ণপুর বাজার। তারপর হচ্ছে এখানে আসতে পারবেন। এটা হচ্ছে কর্ণপুর গ্রাম। জমিটার হচ্ছে কাগজপত্র সবকিছু আপডেট। আমরা যেহেতু সামনের জমিটা বিক্রি হয়েছে রিসেন্ট, কালকে বা পরদিন হয়তো রেজিস্ট্রি হবে, এখনো রেজিস্ট্রি হয় নাই, তো বেচাকিটা হয়ে গেছে। এখন পিছনের যে জমিটুকু আছে এইটুকু আমরা খুব অল্প সময়ের মধ্যে বিক্রি করতে চাইতেছি, কারণ এটা আমাদের একটু ইমার্জেন্সি বিক্রি করা দরকার। যাদের হচ্ছে ইমার্জেন্সি নেওয়ার মতো চিন্তা ভাবনা আছে, খুব দ্রুত জমি খুঁজতেছেন, তাদের জন্য এই জমিটা। আমরা চেষ্টা করব যে যতটুকু করা যায়, যত কম করা যায় এত কমের মধ্যে আমরা দিয়ে দিব, যারা হচ্ছে রিসেন্ট জমিটা নিতে পারবেন। কাগজপত্র গ্যারান্টি ইনশাল্লাহ আমরা দিব সর্বোচ্চ। আমাদের যেহেতু কাগজটা দেখা আছে, সামনের জমিটা যেহেতু আমরা বিক্রি করছি, এবং এই জমিটা আগেও আমরা বিক্রি করছিলাম কয়েক বছর আগে। তো ওই ভদ্রলোক এখন দেশের বাইরে চলে যাবে, যার কারণে হচ্ছে জমিটা আমাদের একটু দ্রুতই বিক্রি করতে হইতেছে। এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে টোটাল জমি আছে 5.25%। এখন আপনি নিতে পারবেন 5.25%, মানে 3 কাঠা। একদম উঁচু জমি, সম্পূর্ণ উঁচু জমি, এবং সরকারি রাস্তা, সামনে হচ্ছে আপনার বিদ্যুৎ আছে, তারপর হচ্ছে এইদিকে ওয়াইফাই আছে, ডিশ আছে, গ্যাস নাই এদিকে, তো সকল সুব্যবস্থা আছে, বাড়িঘর আছে, মানুষজন আছে, খুবই সুন্দর নিরিবিলি একটি পরিবেশ। যারা এরকম জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন, নিতে পারেন, এবং যারা নিবেন, যাদের পছন্দ হবে তারা একটু দ্রুত যোগাযোগ করবেন, এবং দ্রুত নেওয়ার চিন্তা ভাবনা করলে হয়তো আপনাকে জমিটা দিতে পারবো। এই হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে জমির কাগজপত্র, জমির মালিক একজন, একদম সবকিছু আপডেট করা আছে, বায়া দলিল টলিল যা আছে, বায়া খারিজ সহ একদম A to Z। আপনি যদি চান কালকে রেজিস্ট্রি করবেন, কালকে রেজিস্ট্রি করতে পারবেন, এরকম কমপ্লিট করা জমিটা কাগজপত্র। তো কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নাই, আপনার জাস্ট জমিটা যদি পছন্দ হয়, দামে যদি মিলে, তাহলে আপনি জমিটা নিতে পারবেন। আপনার এখানে 5.25%, প্রতি শতাংশ জমির দাম 1,20,000 টাকা করে। 5.25% জমি দিতে পারবো, এর বেশি দেওয়া সম্ভব না। তো যাদের হচ্ছে পছন্দ হয়, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলেই। আমি আবারও একটু রাস্তাটা দেখায় দিই। ধরেন আপনার এদিক দিয়ে যে 5 ফিট দিয়েছি, এটা বাদ। 5 ফিট যেটা দিতেছি ওইটা তো আছে, ওইটা বাদ দিলেও এই যে রাস্তাটা দেখতেছেন, এটা সব সময়ের জন্য উন্মুক্ত, যেহেতু পিছনে বাড়ি আছে এবং সামনে এটা সরকারি জায়গা, একদম সম্পূর্ণ উন্মুক্ত। এদিক দিয়ে ট্রাক ঢুকবে, এবং আপনার 5 ফিট রাস্তা যদি সাথে অ্যাড করে নেন, তাহলে এদিক দিয়ে মানে 20 ফিটের মতো রাস্তা হবে। তো এই হচ্ছে অবস্থা, সম্পূর্ণ জায়গাটা বাউন্ডারি ক্লিয়ার দেওয়া আছে। ভালো থাকবেন সকলেই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।